ক্রিকেট যে খেলাকে বলা হয় রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু সত্যি কি তাই? ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 ক্রিকেট বিশ্বকাপে সূচিতে ছিল বাংলাদেশ। হঠাৎ করে একটি নাম মুছে গেল। বাংলাদেশের এই জায়গায় ঢুকে পড়ল স্কটল্যান্ড। কারণ হিসেবে বলা হলো নিরাপত্তার ঝুঁকির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বাংলাদেশ চেয়েছিল নিরপেক্ষ ভেন্যু, শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল তারা। কারণ একজন খেলোয়াড়ই যদি ভারতের নিরাপত্তায় না থাকেন, তাহলে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে? কিন্তু আইসিসি বলল না, ভেন্যু বদলানো যাবে না। আর সেখানেই শেষ হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। কিন্তু প্রশ্ন উঠছে, পাকিস্তান পারলে বাংলাদেশ কেন নয়? ভারত পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে পাকিস্তানের সব ম্যাচ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কায়। নারী বিশ্বকাপ, ভবিষ্যতে টুর্নামেন্ট, সবখানে একই সুবিধা পেয়েছে পাকিস্তান। তাহলে বাংলাদেশ চাইলে সেটাকে কেন অযৌক্তি বলা হবে? এখানে দৃশ্যপটে আসে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। আইসিসি দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে না। পাকিস্তান শুধু কথা বলে থামেনি, তারা ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর। এক মুহূর্ত থেমে ভাবুন তো, ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বে তার প্রভাব কতটা গভীর হতে পারে। কিন্তু এই গল্প শুধু ক্রিকেটের নয়, এটা ক্ষমতার গল্প। আইসিসির বর্তমান কাঠামোতে ভারতের আর্থিক ও রাজনৈতিক প্রভাব প্রশ্নের ঊর্ধ্বে। আইসিসির প্রেসিডেন্ট ভারতের শীর্ষ রাজনৈতিক মহলে ঘনিষ্ঠ। তাই অনেকের প্রশ্ন, আইসিসি কি আদৌ স্বাধীন, নাকি সিদ্ধান্ত আসে অন্য কোথা থেকে? বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান আজ নীতিগত অবস্থান নিয়েছে। তাদের যুক্তি সহজ, যদি একই পরিস্থিতিতে এক দেশ সুবিধা পায়, অন্য দেশ কেন পাবে না? বিশ্লেষকরা বলছেন, এই লড়াই শুধু একটি টুর্নামেন্টে নয়, এটা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আজ যদি বাংলাদেশ বাদ পড়ে, আগামীকাল কি অন্য কেউ? ক্রিকেট কি থাকবে খেলাই, নাকি ক্ষমতার আরেকটি মঞ্চ হয়ে উঠবে? উত্তর এখনো অজানা। কিন্তু ইতিহাস বলছে, এই বিশ্বকাপ শুধু মাঠে নয়, খেলা হচ্ছে বোর্ড রুমেও।